এই যে মাংস সিদ্ধ করে রাখছি, এখন যদি এই মাংসগুলো নিয়ে সব দিয়ে দিই তাহলে তারা মাংসগুলা খেয়ে ফেলবে, কিন্তু ওই ভাতের জায়গায় পড়ে থাকবে, মাংস খাবে না। এই জন্য আমি ছোট ছোট করে ভেঙে ভেঙে মেখে দিই, যেন ভাতটাও শেষ হয়ে যায় আর ওদের পেটটাও পড়ে যায়, খাবারটাও খাওয়া হয়ে যায়, এরকম আর কি। তো ওরা এগুলো করে, এই মাংসগুলো নিয়ে দিলে এখনই শেষ করে ফেলবে খেয়ে এক মুহূর্তের মধ্যে, কিন্তু ভাত খাওয়া একেবারেই হবে না। কি বলবেন আর, মানে বাহিরের বাচ্চাগুলা যে থাকে কত ক্ষুধার্ত ওরা, কিন্তু বাসায় যেগুলা থাকে এগুলার যদি দেখেন আপনি নকরামি, মানে তারা ঠিকভাবে খেতে চায় না। এই যে ভাত মাংস একবারে সমান সমান করে দিব, তারপরে এইটুকু ভাত একজনকে দিব, সেই ভাতটা একজন শেষ করতে পারবে না। প্রতিদিন 1 কেজি চাইলের ভাত নষ্ট করে ফেলে। ভাতটা মেখে দেওয়ার পরে যদি একটু কারো ভালো লাগলো খেলো, কারো ভালো লাগলো না খেলো না, এক মুহূর্তের মধ্যে দেখবেন যে ভাতটাকে নষ্ট করে ফেলছে, আর খাবে না। এই অবস্থাটা করে। আবার কত রকমের কত কিছু এক একজনের পছন্দ। এই যে মাছের মাথাটা দেখেন, এই যে মজকটা, এই মজকটা পছন্দ করে হচ্ছে আমার মিনা। এই যে এটা মাছের মজক, তারপরে মুরগির মজক, এগুলো হচ্ছে আমার মিনা পছন্দ করে। এখন দেখা দেখি ওরাও একটু একটু খায়, কিন্তু আসলে মুরগের যে মাথাটা, আসলে এই যে মুরগের মাথা আসলে মানুষেরও খাওয়া ঠিক না, বিড়ালের খাওয়া ঠিক কিনা জানি না, তবে ফার্মের মুরগির মাথা আসলে খাওয়া ঠিক না আর কি, ডক্টররা বলে মাথা কলিজা এসব। তারপরে কি আর সবাই মানে না। এখন আমি আসলে ডক্টর মামুনকে জিজ্ঞেস করব যে মুরগের মাথা খাওয়াতে ওদের কি বেশি ক্ষতি টতি হবে কি না। ইনশাল্লাহ হবে না মনে হয়, দেখা যাক, জিজ্ঞেস করি কি বলে।